হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার বিডির পক্ষ থেকে সাথে আছে মহসিন রেজা। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে লিকুইড ব্লিচ দিয়ে যে পরীক্ষাটা করা হয় সেটা মানে শতভাগ নিশ্চিত রেজাল্ট দেয় কিনা। তো বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি আমরা এই বিষয়টা একটু মানে পর্যালোচনা করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিকুইড ব্লিচ কিন্তু মিনক্সিডিল শনাক্ত করার জন্য একমাত্র পরীক্ষা নয়। এটা মিনক্সিডিলের সাথে একটা বিক্রিয়া ঘটায়, যার কারণে মিনক্সিডিলের রংটা গাঢ় বাদামি বা গাঢ় হলদে হয়ে যায়। তো এটা দিয়ে বোঝা যায় যে মিনক্সিডিলের অস্তিত্ব আছে কি নাই। তা এখন অনেক ক্ষেত্রে মিনক্সিডিল থাকার পরেও সেটার রং না চেঞ্জ হতে পারে, ঠিক আছে? আবার এমনও মানে দেখা যায় মানে প্রযুক্তি চলে আসছে বা চায়না থেকে যেগুলা ইম্পোর্ট করা হয় সেগুলোতে মানে যেন লিকুইড ব্লিচ দিলে কালার চেঞ্জ হয় সেরকম মানে দেখা যায় মানে রাসায়নিক দেয়া হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি। তা এখন কথা হচ্ছে যে মানে আপনার যদি মিনক্সিডিল যেগুলো হচ্ছে আমাদের টিম চায়না থেকে ইম্পোর্ট করে থাকে এমন অনেকগুলো মিনক্সিডিল আছে। তো যেগুলোর সাথে আসলে কিছু সহযোগী উপাদান থাকে যেমন লিকুইড বায়োটিন থাকে। দেন দেখা যায় আদার্স কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো হচ্ছে আপনার চুলের জন্য ভালো। ভেষজ কিছু উপাদান থাকে আপনার চুলের জন্য যেগুলো ভালো। তো সেইগুলো থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার মিনক্সিডিলে আপনি যদি লিকুইড ব্লিচ দেন সেক্ষেত্রে সেটার কালার পরিবর্তন নাও হতে পারে। এইজন্য এটা ফেক, সেটা ভালো, সেটা ফেক, এটা ভালো। এরকম আসলে করার কোনো আবশ্যকতা নাই। তো মিনক্সিডিল দেখা যায় সবার সমান রেজাল্ট দেয় না। আমি নিজেও মানে দেখা যায় ৪ বা ৫ মাস প্লাস হয়েছে। আশানুরূপ রেজাল্ট কিন্তু তেমন নেই যে একবারে দেখা যায় খুব ভালো রেজাল্ট পাইছি এরকমটা না। বেবি হেয়ার অনেক আসছে। বাট কিছু জায়গাতে আপনার এখনো মানে পরিবর্তন নাই। তো এটা সবার সমান রেজাল্ট দিবে না। আবার দেখা যায় আমি যেটা ব্যবহার করছি সেটা অন্যরা ব্যবহার করে আমার চেয়ে ভালো রেজাল্ট পাইছে। তো এখন সেটা মানে ব্যক্তি থেকে ব্যক্তির আ দেখা যায় অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। দেন সালফার ট্রান্সফারেন্স আদারস কিছু বিষয় আছে। পার্শিয়াল কিছু বিষয় আছে। সেগুলো যদি ঠিকঠাক মতো মেইনটেইন করা না হয় সেক্ষেত্রে কিন্তু মিনক্সিডিল কাজ করে না। এখন মানে মূল আলোচনায় ফিরে আসি। তো যেটা হচ্ছে আ লিকুইড ব্লিচ মানে সেটা কিন্তু একমাত্র নির্ভরযোগ্য পরীক্ষা না। ঠিক আছে? সে